ইটের দাদনে টাকা দিলে সুদ হবে কিনা। আপনি যেভাবেই দেন, টাকা দিয়েছেন লোন, এরপরে মূল টাকাটা ফেরত নেবেন পুরাটা, মাঝখান থেকে আপনি মুনাফা খাবেন, সুবিধা নিবেন, এটা সুদ, এটা জায়েজ নাই, এটা হারাম। অতএব এই হারাম কাজটা আপনি যেভাবেই করেন, দোকান নিয়েছেন কিস্তিতে, প্লট নিয়েছেন কিস্তিতে, সেই কিস্তিটা যদি হয় ওই যে সুদের কিস্তি, আপনি ব্যাংক থেকে নিয়েছেন 20 লাখ, 50 লাখ, 30 লাখ টাকা, আপনি তো এই টাকা দিয়ে যে মালামাল কিনেছেন টাকাটা তো ফেরত দিবেন, কিস্তিতে কিস্তিতে অতিরিক্ত আপনাকে টাকা দিতে হবে। নিয়েছেন 30 লাখ, দিতে হবে 40 লাখ, তো এটা সুদ হবে। হ্যাঁ, আর যদি এমন ভাবে নেন যে আপনি দোকান নিয়েছেন, কিনেছেন দোকানদারের কাছ থেকে 30 লাখ টাকা, দোকানের মালিক কাছ থেকে কিনেছেন, এটার বাজারে দাম আছে 25 লাখ, যেহেতু কিস্তিতে কিনেছেন তার কাছ থেকেই নিয়েছেন, আপনার কাছ থেকে 5 লাখ তিনি বাড়িয়ে নিচ্ছেন এবং এটা 30টা কিস্তি করে দিয়েছেন, কথার কথা, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ।